Today we are going to discuss about the poem The Wild Swans at Cool by William Butler Yeats. ইয়েটস হলেন একজন আইরিশ কবি, নাট্যকার এবং লেখক। তার এই বর্তমান কবিতাটা লেখা হয়েছিল 1917 সালে। লেখকের যখন বয়স মোটামুটি আর্লি 50s, তো সেই সময় লেখা হয়েছিল। সেই সময় লেখা হওয়ার কারণে তার কবিতাটা সহজাতভাবেই রিফ্লেক্টিভ হবে। তো এই কবিতাটা রিফ্লেক্টিভ ছিল। তিনি তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন, জীবন থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সেই অভিজ্ঞতার মাধ্যমে তার এই ধারণা হয়েছে যে জীবনটা কতটা টেম্পোরারি, এটা বোঝার পর তিনি এই কবিতাটা লিখেছেন। দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল। অ্যাট কুল মিনস এই কবিতাটা সেটিংসটা হচ্ছে একটা জায়গা যাকে আমরা বলছি কুল। আসলে এটা হচ্ছে একটা পার্ক। এই পার্কটা ছিল লেডি অগাস্টা গ্রেগরি, লেখকেরই একটা বান্ধবী, তারই বাড়ির অংশ বিশেষ। তো সেখানে একটা সরোবর ছিল। সেই সরোবরের মধ্যে কিছু হাঁস দেখেছিলেন, সোয়ান দেখেছিলেন আমাদের লেখক। এবং এই সোয়ান বা এই রাজহাঁস দেখার পর তার মানসচক্ষে যে ধ্যান ধারণার আবির্ভাব ঘটেছিল, তারই রিফ্লেক্টিভ হিসাবে লেখক এখানে লিখেছেন। সো স্টার্ট। দেখো, লেখক বলছেন, দ্য ট্রিজ আর ইন দেয়ার অটম বিউটি। দ্য ট্রিজ মানে গাছেরা কোথায়? আর ইন দেয়ার অটম বিউটি। অটম মানে শরৎকাল। শরৎকালের যে সৌন্দর্য, সেই শরতের সৌন্দর্যের মধ্যে লেখক দেখছেন দ্য ট্রিজ, গাছেরা দাঁড়িয়ে আছে। লেখক তার বান্ধবীর বাড়িতে গেছেন। সেখানে এই সরোবরের কাছে দেখতে পাচ্ছেন গাছ, কিছু গাছ আছে সরোবরের পাশে দাঁড়িয়ে আছে কিছু গাছ। সেই গাছগুলোর রিফ্লেকশন কোথায় গিয়ে পড়ছে? জলের মধ্যে। দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই। এবং রাস্তাঘাট কি হয়ে গেছে? ড্রাই হয়ে গেছে, অত্যন্ত শুষ্ক নিরস হয়ে গেছে। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরর্স স্টিল স্কাই। এবং আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট, অক্টোবর মাসের কোনো একটা গধূলি লগ্নে লেখক সেই গাছগুলোকে দেখছেন কোথায়? জলের মধ্যে পড়েছে। জলের তার একটা সুন্দর প্রতিবিম্ব দেখা যাচ্ছে। মিরর্স স্টিল স্কাই, আকাশটাও যেন, আকাশের ছায়াও আকাশের প্রতিবিম্ব জলের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস আর 9 and 50 সোয়ানস। এবং লেখক সেই জলের মধ্যে কি দেখছেন? আপন দ্য ব্রিমিং ওয়াটার, জল উপচে পড়ছে, সেই জলের মধ্যে দেখতে পাচ্ছেন আর 9 and 50 সোয়ান, 59 মানে 59টা রাজহাঁস সেখানে খেলা করছে। ওদেরকে দেখে লেখকের মনে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে। ওদেরকে দেখে লেখক নস্টালজিক হয়ে পড়ছে। কীরকমভাবে দেখো, লেখক বলছেন, দ্য 19 autumn has come upon me since I first made my count. I saw before I had well finished all suddenly mount and scatter, wheeling in great broken rings upon their clamorous wings. লেখক বলছেন, দ্য 19 autumn has come upon me. 19টা শরৎকাল পেরিয়ে গেছে, 19 বছর পেরিয়ে গেছে। আমি এই সরোবরে আমার এই বান্ধবীর বাড়িতে আমি আসছি, আসা যাওয়া করছি। এবং তখন থেকে আমি এখানকার যে রাজহাঁসগুলোকে জানি, চিনি, তারা কতগুলো আছে আমি জানি। মানে বর্তমানে সেই 59টা রাজহাঁসই আজও 19টা বছর পেরিয়ে গেলেও একই রকম আছে। লেখক বলছেন যে রাজহাঁসগুলো চির নূতন আছে, তারা এখনো পর্যন্ত আনচেঞ্জেবল, তারা এখনো একই আছে। কিন্তু আমি কোথাও যেন চেঞ্জ হয়ে গেছি। 19টা বছর পেরিয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে আমি অপরিবর্তনীয় থাকতে পারিনি, আমি চেঞ্জ হয়ে গেছি। কিন্তু রাজহাঁসগুলো এখনো সেই 19টাই আছে, আগের মতোই আছে, সদাচঞ্চল, সদাচপল। I saw before I had well finished all suddenly mount. আমি তাদেরকে দেখতে দেখতে আমি দেখতে পাচ্ছি all suddenly mount, সমস্ত রাজহাঁসগুলো কি হচ্ছে? উড়ে বেড়াচ্ছে, মানে এক ঝাঁপ দিচ্ছে। অল সাডেনলি মাউন্ট, একসঙ্গে সব ঝাঁপ দিচ্ছে, দাঁড়িয়ে গেছে। অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস আপন দেয়ার ক্ল্যামারাস উইংস। তাদের ডানা ঝাপটাতে ঝাপটাতে তারা এদিক ওদিক সার্কেল করে তারা চলে গেল, তারা এক স্থান থেকে অন্যত্র বিচরণ করছে। অর্থাৎ তাদের মধ্যে কতটা ফ্রিডম আছে, তারা এখান সেখান যেতে পারছে, তাদের মধ্যে সজীবতা, প্রাণবন্ততা আছে। দে আর অল ভাইব্রেন্ট, দে আর অ্যাক্টিভ। সো তাদেরকে দেখে আমাদের লেখকের ঈর্ষা হচ্ছে, তারা কত চঞ্চল, তারা কত অ্যাক্টিভ, আর আমি কিনা বয়সের তাড়নায় কেমন ফিকে হয়ে গেছি, কেমন নির্জীব টাইপের হয়ে গেছি। আমার মধ্যে কোনো চঞ্চলতা নেই, প্রাণবন্ত ভাব নেই,
আমি কেমন নির্বিকার হয়ে গেছি। লেখক তারপর বলছেন, I have looked upon those brilliant creatures, and now my heart is sore. All is changed since I, hearing at twilight the first time on his shore, the pale beat of their wings above my head trod with a lighter tread. লেখক বলছেন, I have looked upon those brilliant creatures. আমি এই সমস্ত সুন্দর চঞ্চল ক্রিচারগুলোকে দেখলাম, রাজহাঁসগুলোকে দেখলাম। and now my heart is sore, এবং আমি কেমন মুমূর্ষ হয়ে গেলাম, আমার হৃদয়টা কেমন করে উঠল। all is changed since, সমস্তটা কিছুই চেঞ্জ হয়ে গেছে, আমার যা কিছু ছিল সব চেঞ্জ হয়ে গেছে। অনলি রাজহাঁসগুলো একই রকম রয়ে গেছে, এদের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। হিয়ারিং অ্যাট টুয়াইলাইট দ্য ফার্স্ট টাইম অন দ্য শোর, আমি যা দেখেছিলাম সেই 19 বছর আগে যেমনি করে এদেরকে দেখেছিলাম কোনো এক গোধূলি লগ্নে, তারা আজও 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 একই রকমই আছে। দ্য বেল বিট অফ দ্যার উইংস অ্যাবাভ মাই হেড ট্রড উইথ এ লাইটার ট্রেড। একদা সেই সময় মানে লেখক এই রাজহাঁসগুলোর যে আওয়াজটা শুনে, ডানা ঝাপটানোর যে আওয়াজ শুনে লেখক মনে মনে ভাবছেন, সেই সময় একদা আমিও ছিলাম 19টা বছর আগে, আমিও এদের মতনই কি করতাম, লাইটার ট্রেড, আমিও তাদের মতনই চঞ্চলভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতাম। আজ কিন্তু আমি পারি না, আমি অত্যন্ত আজ শান্ত হয়ে গেছি, আমার মধ্যে সে প্রাণবন্ত ভাব, আমার যৌবন আমার কাছে আর নেই, আমি যেন কেমন ফিকে হয়ে যাচ্ছি, বয়সের তাড়নায় আমিও আস্তে আস্তে নির্জীব হয়ে যাচ্ছি। নেক্সট কি বলছেন, unwearied still, lover by lover they paddle in the cold, companionable streams and climb the air, their hearts have not grown old, passion or conquest, wonder where they will, attend upon them still. They are unwearied, তারা ক্লান্তহীন, তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই। লাভার বাই লাভার, তারা একই সঙ্গে, তারা লাভার বাই লাভার মানে তারা যে কাপল যারা আছে, যারা সঙ্গী একে অপরের সঙ্গে, একে অপরকে সঙ্গে করে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, প্রেমিক প্রেমিকারা তারা এক স্থান থেকে অন্য স্থানে একসঙ্গে যাচ্ছে, কিন্তু আমি দেখো আজ একাকী এখানে ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো সঙ্গী নেই, আমি এখন বড়ই একা। লেখকের এখানে কোথাও না কোথাও তার নিজস্ব ব্যক্তি জীবনের কথা মনে পড়ছে। তিনি একটা মেয়েকে ভালোবাসতেন, একটা অ্যাক্ট্রেসকে ভালোবাসতেন, আইরিশ একজন অ্যাক্ট্রেস ছিলেন, নাম তার মৌদ গন। তাকে তিনি বারংবার প্রপোজ করেছিলেন, কিন্তু তিনি প্রপোজাল অ্যাকসেপ্ট করেননি। এমনকি পরবর্তীকালে তার মেয়ের মধ্যে তাকে খুঁজে পেয়েছিলেন, তার মেয়ে ইজল্ট বলে একজন ছিলেন, তাকেও তিনি প্রপোজ করেছিলেন, মানে আমাদের লেখক ইয়েটস তার প্রেমিকার মানে যাকে প্রেমিকা করতে চেয়েছিলেন তার মেয়েকেও তিনি পরবর্তীকালে প্রপোজ করেছিলেন, এবং তার মেয়ের কাছ থেকেও তিনি রিজেকশন পেয়েছেন। তাই তিনি এদেরকে দেখে, এই ওয়াইল্ড সোয়ানগুলোকে দেখে হয়তো তার মনের মধ্যে একটা ঈর্ষা কাজ করছে, যে এরা কেমনভাবে দেখো একে অপরের প্রেমিক প্রেমিকারা একে অপরকে কাছে নিয়ে সঙ্গে নিয়ে এদিক ওদিক লাফালাফি করছে, অ্যাক্টিভলি বিচরণ করছে, কিন্তু আমি আমার কোনো প্রেমিকাকে পেলাম না আমার সাথে আজ এই জীবন পথে চলার জন্য। They paddle in the cold, companionable stream or climb the air. তারা যেন আকাশে উড়ে বেড়াচ্ছে, তারা এদিক ওদিক রোমিং করছে, ঘুরছে। Their hearts have not grown old. 19 বছর আগে যেভাবে আমি তাদেরকে দেখেছিলাম আজও তারা একই রকম আছে, অথচ আমি জীবন সংগ্রামে চলতে চলতে কোথাও যেন দুর্বল হয়ে গেছি। আমার মন আর যুবক নেই, আমার মন আর সেই পুরনো যৌবন কালের মতো এতটা চঞ্চল চপল নেই, আমি এখন প্যাসিভ হয়ে গেছি। প্যাশন আর কনকেস্ট ওয়ান্ডার ওয়্যার দে উইল, সমস্ত সোয়ান যারা কিনা প্রেমিক প্রেমিকা, দে আর সো প্যাশনেট, they are passionate and they are conquering everything together, wonder where they will, তারা যেখানে চাইছে সেখানে যেতে পারে একা একা একসাথে, তার প্রেমিক প্রেমিকাকে সঙ্গে করে নিয়ে, attend upon them still, আমি তাদেরকে দেখছি, আমি তাদেরকে পর্যবেক্ষণ করছি। But now they drift on the still water, mysterious beautiful. লেখক বলছেন, আমি দেখতে পাচ্ছি now they drift on the still water, তারা এই শান্ত জলরাশির মধ্য দিয়ে তারা কি করছে, লাফাঝাপি করছে। মিস্টেরিয়াসলি, they are so mysterious, তারা এখনো কি করে এত প্রাণবন্ত আছে, এই ব্যাপারটা আমার কাছে মিস্টেরিয়াস লাগছে। লেখক বলছেন তারা মিস্টেরিয়াস, they are so mysterious এবং they are also beautiful, they are so good to see, they are so
gorgeous to see. Among what rushes will they build, by what lakes age or pool? Delight men's eyes when I awake some day to find they have flown away. লেখক বলছেন, among what rushes will they build, by what lakes age or pool? Delight men's eyes. আমি জানি না আবার তারা কোন লেকে যাবে, কোথায় তারা একসঙ্গে দুজনা মিলে একসঙ্গে যাবে আমি জানি না, কোন পুলে নতুন করে বিচরণ করবে কিনা আমি জানি না, হয়তোবা অন্য কোনো মানুষ আছে যারা তাদেরকে এরা আনন্দ দেবে, চোখের শান্তি দেবে। I don't know. When I awake someday to find them have flown away. লেখক অ্যাজিউম করছে কোনো একটা দিনে আমি হয়তোবা তাদেরকে দেখতে পাবো, তারা এখানে আর নেই, আমাকে ছেড়ে তারা চলে যাবে। এই সমস্ত সোয়ানরা, রাজহাঁসরা আমাকে ছেড়ে তারা দূরের পানে চলে যাবে, হয়তোবা অন্য কোনো সরোবরে তারা চলে যাবে, এবং আমি আমার পুরনো অতীতকে রোমান্তন করতে লাগবো, আমার স্মৃতি রোমান্তন করতে করতে আমি এদের কথা হয়তো ভাববো, আমার জীবনের ফেলে আসা দিনগুলোর কথা আমি ভাবতে থাকবো, আমাকে ছেড়ে এরা চলে যাবে। অর্থাৎ এই পুরো কবিতা জুড়ে আমরা দেখতে পাচ্ছি লেখক যেন তার এই বয়স হয়ে যাওয়া ব্যাপারটাকে, অর্থাৎ তার জীবনের যে কাল অতিবাহিত হচ্ছে ব্যাপারটাকে তিনি ঠিক মেনে নিতে পারছেন না। তিনি রিফ্লেক্টিভ হওয়ার চেষ্টা করছেন বটে, বাট হি ইজ আনএবল টু ডু দ্যাট। তিনি এই জীবনটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। তিনি চাইছেন যে আবারও যদি পারতাম আমি ফিরে যেতে, সেই অতীতের যৌবনকালের দিনে ফিরে যেতে, এদের মতো এত চঞ্চল চপল হতে পারতাম, যেখানে ইচ্ছা মন চায় যেতে পারতাম। লেখক চাইছেন ফিরে যেতে সেই দিনগুলোতে, কিন্তু তিনি পারছেন না। এদেরকে দেখে তার মনের শান্তি মেটানোর চেষ্টা করছেন, তবুও ঈর্ষান্বিত ভাবে তাদের দিকে দেখছেন। দ্যাটস অল। তো মূলত এই কবিতার থিম হলো বিউটি ভার্সেস কন্টিনিউটি, চেঞ্জ ভার্সেস পার্মানেন্স, যে এভরিথিং ইজ চেঞ্জেবল, নাথিং ইজ পার্মানেন্ট। দ্যাটস দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। আই গেস ইউ হ্যাভ understood, you have enjoyed the explanation. If you have any query, you can ask me in the comment section. I guess you will. Thank you for tolerating me all through the explanation, and please subscribe my channel if you like it, if you love it. Bye bye.